মহান রব্বুল আলামিন আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা। আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে আমি আমার খলিফা বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন যে আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাতে যাচ্ছি, যেটার উপর ফেরেশতারা আপত্তি করেছিল। আমি ওই আলোচনায় যাব না। তো জমিনের মধ্যে যাকে আল্লাহ আল্লাহর কুদরতের জবানে খলিফা বলছেন, ওনার নাম আবুল বশর, ওনার উপাধি আবুল বশর, মানব জাতির পিতা হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কুদরতের জবানে যাকে জমিনের খলিফা বলছেন উনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। কি মানে? আল্লাহর খেলাফত, আল্লাহর প্রতিনিধিত্ব করার দায়িত্ব আদম আলাইহিস সালামকে দিয়েছেন। অতএব কিয়ামত পর্যন্ত নবী রাসূল এসেছেন, সে আদম আলাইহিস সালামের বংশ দিয়ে, নসল দিয়ে এই পৃথিবীর জমিনে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি মানব জাতি, আশরাফুল মখলুকাত। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি মানব জাতি। আল্লাহ এই মানব জাতির, এই মানবের কত প্রশংসা করেছেন জানেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ বা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ কাররামনা বনি আদম। এভাবে আমি একটা 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 বলতে গেলে এই মানব জাতির শ্রেষ্ঠত্ব, মানব জাতির শ্রেষ্ঠত্বের বয়ান কিয়ামত পর্যন্ত করলেও কি হবে না, শেষ হবে না। আপনারা আমার দিকে তাকাবেন, আমি একটা ক্লাসের মতো ক্লাস করব। এদিক সেদিক তাকালে আপনি এগুলো বুঝবেন না। তাহলে আমরা মুসলিম বিশ্বের, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের আকীদা হতে হবে সমস্ত আম্বিয়া কিরাম, এমনকি আমাদের দয়াল নবী পর্যন্ত মানুষ মানব জাতি থেকে। সুবহানাল্লাহ বলুন। আর এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামরা রাসূল পাক ইসলামের নূরের হাদিসগুলো, নূরের কথাগুলো বলতে 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 এমন একটা পর্যায়ে চলে গেল, আমাদের ভিতর থেকে এমন একটা দল বের হয়েছে যাদের আকীদা হলো নবীকে মানুষ বলা যাবে না। আমি বলে যাচ্ছি, যে নবীকে, নবীর বশরিয়তকে স্বীকার করবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সমস্ত বিক্রম মানব জাতি থেকে এসেছে। আমি একটাই তো পড়লাম, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। কোন কোন আয়াতের মধ্যে মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর
বড় ইহসান করেছেন। সেটা কি? তাদের মধ্য থেকে, তাদের জাতি থেকে তাদের কাছে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দরভাবে আমার আল্লাহ কোরআন শরীফ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন। কি? তাদের মধ্য থেকে, তাদের জাতি থেকে তাদের কাছে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। তাহলে স্পষ্ট হয়ে গেল নবী মানব জাতি থেকে। আরেকটু পরে যান, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর একটু কষ্ট দেব, আমি মাঝে মাঝে কষ্ট দেব করে। আপনারা যারা ইয়ং যুবক, দেখি আপনারা একটু ওই নামাজের মতো হয়ে দুজানু হয়ে বসেন তো। মুরব্বীরা যেভাবে সুবিধা, মুরব্বীদের জন্য পারমিশন আছে, মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসবে। আমি ছেলেদেরকে বলছি, ইয়ং যুবকদেরকে বলছি, আমি একটা কোরআন সুন্নাহর একটা ক্লাস করব। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে জাতির পিতাও বলা হয়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ইমামুল মালায়েকা জিবরিল সহ মিলে আল্লাহর গুরু খানায়ে কাবা পুনর্নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। কারণ নূহ আলাইহিস সালামের, আপনারা আমার দিকে তাকাতে বলছিলেন না, ওরা ইকে কে চাইলে ওয়াজ বুঝতেন না। নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালাম যে বিপরীত দোয়া করেছিলেন, ৯৫০ বছর মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ৯৫০ বছরে কজন মানুষ মুসলমান হয়েছিল জানেন? এই গড়ে এবং বাইরে সব মিলিয়ে ৮০-৮২ জন মাত্র। একদিন নূহ আলাইহিস সালাম অন্তরের মধ্যে কষ্ট এসে উনি দোয়া করে দিলেন, কারণ আল্লাহ তো নবীদের জন্য বড় বড় দোয়ার বাজেট দিয়েছে, কিন্তু সমস্ত নবীরাই এ দুনিয়ায় থাকতে সে বাজেটটা খরচ করে ফেলছেন। আপনাদেরকে একটু কষ্ট দেব, আমি কঠিন আলোচনার মধ্যে আছি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম ওই নূহ আলাইহিস সালামের যে দোয়া করে, আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফেরকেও ছেড়ো না, বড় দোয়া করে দিলেন। অতএব বিপরীত দোয়া ধরতে পারেন, বদদোয়া বলবেন না। নবীদের দোয়ার আগে বদ শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ বলেন তুমি বড়টা করে ফেলছো, হ্যাঁ জাহাজ বানো। নূহ আলাইহিস সালাম ৭ তলা বিশিষ্ট বিরাট এক জাহাজ বানালেন। এগুলার যোগানদাতা ওই জিবরিল আলাইহিস সালাম সঙ্গে আছে, জিবরিল আলাইহিস সালাম সঙ্গে আছেন। যাই হোক, ৭ তলা বিশিষ্ট একটা জাহাজ বানালেন। আল্লাহর নির্দেশে বলা হলো, যারা তোমরা নবীর কলমা পড়েছ তোমরা তাড়াতাড়ি জাহাজের আশ্রয় নাও,
সবাই জাহাজের আশ্রয় নিলেন। কারণ এমন একটা বন্যা হবে, চুলা থেকে চুলার অর্থাৎ নিচ থেকে পানি বের হোক, আকাশ থেকে বৃষ্টি, এমন বৃষ্টি, এমন পানি, পৃথিবীর মানুষ আরেকবার দেখতে পারবে ওই কিয়ামতের দিন, এর আগে আর দেখবে না। কিতাবের মধ্যে লিখতেছেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় জুদি পাহাড়, সেই জুদি পাহাড়ের উপর 120 হাত পানি। নূহ আলাইহিস সালামের জাহাজ 6 মাস 8 দিন পর্যন্ত পানির উপর ভাসছিল। এই তুফানের সময়, এই পানির সময় আল্লাহর ঘর খানায়ে কাবা নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আল্লাহর নির্দেশে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে জিবরিল সহ ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এগুলো আমার মকসদ না, প্রাসঙ্গিক আলোচনা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপন প্রিয় ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে জিবরিল আলাইহিস সালাম সহ খানায়ে কাবা যখন পরিপূর্ণ করলেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া, এই আমার মূল বক্তব্য আসলাম আমি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, মাওলা তাদের কাছে তুমি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করো। আয় তোমার বড় দুঃখ তো আছি ভাই। ও সভাপতি আসে দেয় না, সব বলেন মারহাবা। একা সাথা দেখুছি দেখুছ না, সাইন দেখুছ না, সাত দোয়ান বন্ধ করেছে। আর একখানা কথা বলবে সুযোগ দাও, আমি একটা ক্লাসের মতো করব। আজকের মাহফিলের সভাপতি মহোদয় আসছেন, সবাই বলুন মারহাবা, আহলান সাহলান। এই সাহেবের দিতে এবার দাঁড়িয়েছি বেখাল ভারতের সময় লাগিয়ে তো আপনারা আর নড়াচড়া করবেন না, আমার দেমাগটা সরে গেলে সমস্যা হয়ে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ হে আমাদের রব, হে আমাদের খালেক ও মালিক, ওয়াবআস ফীহিম, তুমি তাদের কাছে তাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদের কাছে ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, ওয়াল হিকমাতা, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর কলব পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা কে করেছিলেন বাবা? হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। হে আল্লাহ, হে মালিক ও মওলা, এ তাদের কাছে, তারা বলতে মানে নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, এ পরিবার আর কি। আল্লাহ তাদের কাছে তাদের মধ্য থেকে
তাদের কাছে তাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাবের তালিম দিবেন, হিকমত শিখাবেন, যে রাসূল তাদের অন্তর কলব পরিষ্কার করে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে না? এক সময় আমার নবী নিজের পরিচয় তুলে ধরে বলছিলেন, এ আমার উম্মত, আমি কোন রাসূল তোমরা জানো? আমি কোন নবী তোমরা জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, অর্থাৎ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি নবী হলাম সে রাসূল। আমি সে রাসূল। আর কি, আমার আগে আল্লাহর একজন বড় রাসূল ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গিয়েছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবে যে রাসূলের নাম আহমদ হবে। আমি সে রাসূল। ঈসা আলাইহিস সালাম যে রাসূলের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন, আমি সে রাসূল। তাহলে এই সমস্ত দোয়াগুলো এক জায়গায় করলে স্পষ্ট হয়ে গেল আমাদের নবী নয় শুধু, সমস্ত আম্বিয়া কিরাম কোন জাতি থেকে? মানব জাতি থেকে। কারণ আল্লাহ কোন ফেরেশতাকে আল্লাহ খলিফা বানান নাই। জিবরিল আলাইহিস সালাম কত বড় ফেরেশতা, মিকাইল আলাইহিস সালাম কত বড় ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালাম কত বড় ফেরেশতা, আজরাইল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা। এতগুলো বড় বড় ফেরেশতা হওয়ার পরেও আল্লাহ কি তাদেরকে আল্লাহর খলিফা বানিয়েছেন? খলিফা নাই, আল্লাহর খলিফাদের খাদেম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, আমি এই সপ্তাহ নিয়ে দূরে গেলে আপনাদের কষ্ট হবে। আমি বুঝাতে সক্ষম তো হয়েছি যে আল্লাহ খলিফা বানিয়েছেন জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি আদম আলাইহিস সালাম। এই কারণে যুগে যুগে কালে কালে আল্লাহ দুনিয়ার পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সবগুলো আদম আলাইহিস সালামের সন্তান, সবগুলো আদম আলাইহিস সালামের বংশ দিয়ে আসছেন। স্পষ্ট হয়ে গেল সমস্ত আম্বিয়া কিরাম মানব, সমস্ত আম্বিয়া কিরাম মানুষ। তবে এখানে আরো একটা কথা বলতো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আল্লাহ বলেন, রাসূল আপনি এদেরকে বলেন যে আমি তোমাদের মতো মানুষ। আপনার মনোযোগ আছে তো? রাসূল আপনি এদেরকে বলেন আমি তোমাদের মতো একজন কি মানুষ।
এই আয়াত থেকে আমাদের অনেক আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দলটি ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে ওরা ফট করে বলে দেয়, হ্যাঁ রসুল আমাদের মতো মানুষ, তো রসুল আমাদের মতো মানুষ। আপনি যে গলা ফাটিয়ে বললেন তোমার আগাগোড়া ঠিক আছে, তোমার খবর আমার খবর আছে। নবী বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। এটার নাম তাওয়াদুন, এটার নাম আজিজি ইনকিসারি, এটার নাম নম্রতা। আর এটা হলো সমাজ বিজ্ঞানের মূল থিওরি। এটা বুঝতে তোমার সেই ব্রেন নাই। নবীজি বলছেন আমি তোমাদের মতো মানুষ, এটা বুঝতে তোমাকে বিজ্ঞান পড়তে হবে। সেই ব্রেন তোমার কাছে নাই, সেই জ্ঞানও তোমার কাছে নেই। গাজী দ্বীন-ই মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যার রক্তের বিনিময়ে, যার কোরবানির বিনিময়ে, তখন এটা ছিল পূর্ব পাকিস্তান। কারণ গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান থাকতে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ছিল এটা পূর্ব পাকিস্তান। পরবর্তীতে ৭১ দেশ স্বাধীন হলো। ৭১ দেশ স্বাধীন হলো, তাহলে আমরা দাবি করতে পারি এই দেশের সুন্নি জগৎ যারা আছে আমরা সবাই সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন গাজী দ্বীন-ই মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যার কোরবানির কথা আমরা বলতে পারবো না। আমি অনেক জায়গায় বলছি যে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবনীটা আমরা জানি না, আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। আমরা মফতা ফাইলে ভক্ত। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য যা যা কষ্টের প্রয়োজন রক্ত পর্যন্ত দিয়েছেন। বাতিল ফেরকার মানুষ উনি এক এক ব্যক্তি। বাতিল ফেরকার মানুষ ফটিয়ার ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মামলা দিয়েছিল। কোথায়? কোর্ট মামলা দিয়েছে। মামলা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কোনদিন উকিল ধরে নাই। নিজের মামলা কোর্ট বিল্ডিং এ হাকিমের সামনে নিজেই জেরা করত। কারণ গাজী শেরে বাংলার সামনে কোন উকিলে কোন পয়েন্ট দিবে সে সাহস নাই। গাজী শেরে বাংলা এককভাবে মামলা পরিচালনা করেছেন। অনেক করুণ ইতিহাস। তা আমি এখানে ওনার নাম বলতে জন্যে, যার রক্তের বিনিময়ে আমরা এদেশের মানুষ সুন্নিয়ত পেয়েছি, শিখেছি। উনি তার দিওয়ান আজিজ কিতাবে কি লিখছেন? মোহাম্মদ গরচে আজিজ জিনসে বাশার হাস নজির আসদর জাহালেকিন মহালাস। যদিও মানব জাতি থেকে আসছেন, দেখেন, যদিও মানব জাতি থেকে আসছেন, কিন্তু তার তুলনা উপমা সৃষ্টির মধ্যে অসম্ভব, মহান, যার কোনো তুলনা কি মানি। নবী মানুষ, কিন্তু নবীর কোনো কি নেই, নবীর কোনো মিসাল নাই, তুলনা নাই, নবীর কোনো দৃষ্টান্ত নেই। নবীর দৃষ্টান্ত আমার নবী নিজেই। অতুলনীয় মানুষ, অদ্বিতীয় মানুষ। তোমরা যারা নবী আমাদের মতো মানুষ, ফট করে বলে গেল তোমার খবর তোমার কাছে আছে? তুমি কোন ধরনের মানুষ? আকৃতিতে মানুষ তো জর্জ ডব্লিউ বুশ তো আকৃতিতে মানুষ। বিল ক্লিনটনও কি নামাতে মানুষ? এগুলো মানুষ তো এরা একটু জিন বলবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, এদেরকে কি আপনি জিন বলবেন?
এদেরকে কি অন্য কিছু বলবেন? এরাও মানুষ তো। কিন্তু আপনারা খুব সতর্ক থাকবেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের তাফসীরটা পড়লে, তাফসীরে জালালাইন পড়লে আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দেন। কাকে বলবে? তাফসীর হলো কুল লিল কাফিরিন আই কুফারে মক্কা। হে নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন। এই আয়াত নাযিল হয়েছে কুফারে মক্কার শানে। কথা বুঝেন? আজকাল তো সঠিক কোরআন হাদিস বুঝবার লোক নাই। আপনি যে আয়াত থেকে নবীকে আমাদের মতো মানুষ বলতেছেন, আপনি কাফের নাকি? আপনি কি কাফের? এই আয়াত তো নাযিল হলো, আল্লাহ বলছেন রাসূল আপনি তাদেরকে বলেন। তো তারা কারা? তাফসীর করলেন আইল কুফার মক্কা, নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন। তো আপনি যদি বলেন আপনি কি কাফের, আপনি বললেন যে আমাদের মতো মানুষ। এই আয়াত নাযিল হলো কাফেরদের শানে। আপনি তো নিজেকে কাফের ধারণা করতেছেন। আপনাকে বলতে হবে কোন আয়াতটা ঈমানদারের শানে নাযিল হলো, কোন আয়াতটা কাফেরদের শানে নাযিল হলো, এগুলো আপনাকে বুঝতে হবে। তা আপনি কি বলবেন নবী কাফেরদের মতো মানুষ? আস্তাগফিরুল্লাহ বলেন। এরপরে বলেন আমার নবী কি আবু জাহেলের মতো মানুষ? আমার নবী কি আবু লাহাবের মতো মানুষ? আপনি কিভাবে নবী আমাদের মতো মানুষ? আরেক দল ইসলামী দল নাম রাখছে, এরা বলছে নবী আমাদের মতো দুশে গুণে মানুষ। এগুলো চরম বেয়াদবি, এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলে দেন, তারা মানে ওই তাফসীর করলেন, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এটা নবী মক্কার কাফেরদেরকে বলছে, আমাদেরকে বলে নাই। এটা বলার পিছনে কারণ কি জানেন? কারণ কাফেরদের আকীদা কি ছিল, ইহুদিদের আকীদা কি ছিল, নাসারাদের আকীদা কি ছিল, এগুলো বুঝতে হবে। আসলে আমরা এগুলো তাফসীর এগুলো বুঝি না তো। নাসারাদের আকীদা, এরা ঈসা আলাইহিস সালামকে কয়েকটা নির্ধারিত মুজিজা দেখে একদল ঈসা আলাইহিস সালামকে গড বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলল? গড। আরেক দলে বলল না গডের ছেলে। আরেক দল বলল তিন গডের একজন, তৃতীয়বাদ। ঈসা আলাইহিস সালামের কয়েকটা মুজিজা, একটা হলো মৃত মানুষ জীবিত করা, ওহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করি, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিলে রোগ ভালো হয়ে যায়। এভাবে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অনেক মুজিজা দিয়েছেন। এই মুজিজা দেখে মানুষ সন্তুষ্ট হয়ে গেছে। একদল ঈসা আলাইহিস সালামকে গড বলল, একদল ঈসা আলাইহিস সালামকে গডের ছেলে বলল, আরেকদল তিন গডের এক গড বলল। এদের আকীদা, এটা হলো খ্রিস্টানদের আকীদা। তা আমার নবী তো সরতা কদম, মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আমার নবীর আগা গোড়া মুজিজা। খোদাই না করুক নবীর এই মুজিজা দেখে অনেক মানুষ নবীর শানে ভিন্ন কথা দাবি করার সুযোগ আছে। এই জন্য আল্লাহ বলেন রাসূল আপনি এদেরকে বলে দেন আমি গড় না, গড়ের ছিল না, তিন গড়ের, আমি তোমাদের মতো একজন মানুষ। বাবা আপনাকে কথা বুঝতেছেন? তাই বলে আমরা নবীকে আমাদের মতো বলতে পারবো?
নবী অতুলনীয় মানুষ, নবী অদ্বিতীয় মানুষ। এবার আমি আপনাকে বিজ্ঞান পড়াবো, দেখি বুঝেন কিনা। কোরআন শরীফটা অলরেডি একটা বিজ্ঞান। কোরআন শরীফটা অলরেডি, এই জন্য আলা হযরত এই আয়াতের তর্জমা করেছেন মাই सूरते बज़ाहिर सूरती बशरी में तुम जैसे हो। আমি বাহ্যিক দৃষ্টিতে সূরতের মধ্যে আমি তোমাদের মতো বাহ্যিক দৃষ্টিতে, মানে তোমাদের আর আমার মধ্যে আকাশ পাতাল কি আছে। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আবার এটার উপর অনেক জবাবও হয়েছে। আমি ওদিকে যাব না, এই সময় কম, আপনাদের সে কষ্ট হবে। আমি শুধু বুঝাবো এই কোরআন শরীফটা অলরেডি একটা বিজ্ঞান। কি বললাম? আপনারা মার্কেটে গেলে সবাই শিক্ষিত লোক, একটা বই তালাশ করবেন, সেই বইয়ের নাম বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। এ বলতেছে আমি কি এটাকে কোরআন বলবো না বিজ্ঞান বলবো? কারণ আমি এই কোরআন শরীফটা পড়ে দেখছি যে কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। উনি বই লিখছেন বিজ্ঞান না কোরআন। আরেকটা বই লিখছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভলিউম নম্বর 1 2 3 4, 4 ভলিউমের বই। আমার নবী বড় বৈজ্ঞানিক, আমার নবী বড় দার্শনিক, আমার নবী বড় ফিলোসফি। এই নবীর বিজ্ঞান থাকলে বর্তমান আমাদের দেশটা এভাবে হতো না। এখন আমাদের দেশটা কি হলো, সারা পৃথিবীর কাছে আমরা লজ্জিত। শুধু আমাদের কাজ হলো বাড়িঘর ভেঙে দাও, জ্বালিয়ে দাও, এ হলো বর্তমান আমাদের দেশের নমুনা। অত্যন্ত একটা লজ্জাকর বিষয়। প্রতিহিংসা কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝিয়ে দাও। এ বিশ্বের মুসলমান, এগুলো মুসলমানের কালচার না, এগুলো আমরা আমার নবীর কালচার না। আচ্ছা, আমার নবী যখন মক্কা বিজয় করলেন, একটা কাফেরের ঘর ভাঙছে, প্রমাণ করতে পারবেন? অথচ আমার নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, মুসলমানের উপর স্টিম রোলার চালিয়েছিল। কিন্তু মক্কা বিজয়ের দিন নবী কি বলছিলেন? প্রাণ পিছিয়ে মেয়েরা, গতানুগতিক চললে হবে না। রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়। আমাকে আমার কর্মের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আমি সবাইকে সতর্ক করছি, আল্লাহর রাস্তে হেদায়েতের মালিক কিন্তু আমি নই, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। কিন্তু আমাদের দেশে যে কাজগুলো হচ্ছে, মুহূর্তের মধ্যে সারা বিশ্বে চলে যাচ্ছে। এটা আমাদের দেশের জন্য দুর্নাম না, বর্নাম না? আর এগুলো তো আমাদের ইসলাম ধর্মেও নেই। মক্কা বিজয় হলো 60,000 কাফের, কয় হাজার? 60,000 মক্কাবাসী, নারী পুরুষ, কেউ পাহাড়ের উপর, কেউ পাহাড়ের পাদদেশে, সবাই তামাশা দেখতেছে, থর 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 করে কাঁপছে। হ্যাঁ, যে মুহাম্মদকে কষ্ট দিয়েছি, যে মুহাম্মদের বাহিনীর উপর আমরা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছি, যারা আমাদের নির্যাতনে সহ্য করতে না পারে আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে, জন্মস্থান ছেড়ে বিভিন্ন দেশে চলে যেতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, সে মক্কা তো আজকে সে মুসলমানের হাতে এনে দিয়েছে। আল্লাহ জানে এরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। সবাই থর 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 কাঁপছিল। আল্লাহর নবী বুঝতে পেরেছেন এরা আমার নবীর ভয়ে, মুসলিম বাহিনীর ভয়ে এরা তর 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 করে কাঁপছে। কারণ এরা নবীর উপর, নবীর বাহিনীর উপর কি কি নির্যাতন চালিয়েছিল, এই দৃশ্য তো তাদের চোখের উপর বাসতেছে। আরে আমি এত বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, মারছি,
মেরে ফেলছি, ঘরবাড়ি দখল করছি, দোকানপাট দখল করছি, অপরাধের কথা তাদের চোখে আসতেছে না, ভয়ে থাকতেছে, জানি না আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করা হয়। আমার রাসূল দাঁড়িয়ে বলছেন, এই মক্কাবাসী, আমি বুঝতে পারছি তোমরা ভয়ে তরতর করে কাঁপছো, তোমরা আমাদের উপর জুলুম করেছো, মুসলিম বাহিনীর উপর নির্যাতন চালিয়েছো, ঘরবাড়ি দখল করছো, আমরা মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছি। আল্লাহর দয়া, সেই মক্কা আল্লাহ আমাদের হাতে এনে দিয়েছেন। তোমরা ভয় পাচ্ছ, আজকে আমরা তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করব, ভয় পাচ্ছ? আরে শোনো, এই মুহূর্তে আমি নবী তোমাদেরকে সেই উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তিরস্কার নয়, আজকে প্রতিশোধ নয়, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ওই যে ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে যে উত্তর দিয়েছিলেন, হে মক্কাবাসী, আমি রাসূল তোমাদেরকে সেই উত্তর দিচ্ছি, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আমি কারো থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসিনি। সুবহানাল্লাহ বলবেন না? এই আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার আছে কিনা? হাত তুলে বলতে হবে, এই আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে কিনা? মুসলমান দাবি করলে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। মোরা ধন্য গো রাসূল আপনাকে, একটু জবান খুলে বলুন, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। এই নবীকে পেয়ে আমরা ধন্য। তবে আপনি মুখে বললে হবে না, নবীর আদর্শটা আমাদের মধ্যে আসতে হবে। এখন নবীর আদর্শ আমাদের মধ্যে আসলো তো, আসলে নবীর আদর্শ আমাদের মধ্যে আসে না। এই জন্য আমরা নবীর কলমা পড়েছি, কিন্তু আমরা তো রাজনীতি করি মানুষের বানানো মন্তব্য দিয়ে, মানব গড়া মতবাদ দিয়ে। মানব গড়া রাজনীতি হলো তুমি আর একটু শিখা মাছ না তুমি বুয়ো মাইছ, এগুলো হলো মানব গড়া মতবাদ। আমরা মানব গড়া মতবাদ নিয়ে চলি না। আমরা যারা মুমিন মুসলমান, আমাদেরকে চলতে হবে কোরআন সুন্নাহ মত হবে, ঠিক কিনা ভাইরা? আমি এইদিকে বললে আবার আপনারাও রাগ করবেন। আমরা তো বয়স্ক মানুষ, আর রাগ করলে লাভ কি? আমরা দুনিয়াতে আর আছি কয়দিন। সবাইকে বলে যাচ্ছি, সাবধান, গায়ের জোরে কোনো কাজ করবেন না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? আর তোমার পরিণাম ফল কি হবে তুমি জানো? বাবিয়া করিও কাজ করিয়া বাবিয়া। আচ্ছা, কথার নাম আর বলবো না এদিক সেদিক, আমি নসিহতমূলক কথাগুলো বলতেছি। আজকে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, অনেক ভাই এক হাত জায়গার জন্য বাইকে ছুরি মেরে ফেলে দিচ্ছে নদীতে, এমন আছে না? তুমি কিয়ামতের মাঠে নবীর সামনে কিভাবে মুখ দেখাবে? এই যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হাত বেঁধে পা বেঁধে গর্তের মুখে ফেলে দিয়েছিল, ওখান থেকে বেঁচে আসার তো কোনো উপায় রাখে আল্লাহ, মারে আল্লাহ। যে ইউসুফকে ওরা ভাইয়েরা সব ভাই বলে আর কি, এরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে বেশি ভালোবাসতেন, তো এরা বলতে যে এই ইউসুফ আমাদের পথের কাঁটা, একে সরাইতে হবে। একটা খারাপ পরিকল্পনা। ওই গর্তে ফেলে দিয়েছিল। এক পর্যায়ে বণিকরা যাচ্ছিল, ওখানে পানি উঠাতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম যখন রশি ধরলো, ওরা কেন উঠাই ফেললো, মিশরের বাজারে বিক্রি হলো। কত বড় লম্বা ইতিহাস। কোরআন শরীফে একটি মাত্র সূরা, সূরা ইউসুফ, যে ঘটনাটাকে আল্লাহর কুদরতের জবানে আহসানুল কাসাস, সবচেয়ে উত্তম কাহিনী। হে রাসূল, আমি আপনার কাছে যে ওহী পাঠিয়েছি সবচেয়ে উত্তম কাহিনী হলো
এই ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। সেই ইউসুফ মিশর বাজারে বিক্রি হলো, আজিজি মিশর ঘরে গেল, জুলাইখা কত কি করতে চেয়েছিল, কিন্তু আদর্শ কাকে বলে বিশ্ববাসীকে দেখাই দিয়েছে। হ্যাঁ, আপনার চেষ্টা করেছিল ইউসুফ আলাইহিস সালামের রূপে পাগল হয়ে বেবিচার করার জন্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বেবিচার করেছে। এই ছেলেরা শোনো, এই জন্য আমার নবীর হাদিস, যে ইয়ং যুবককে একটা মেয়ে খারাপ কাজের প্রস্তাব করলো, সেই খারাপ কাজ করার জন্য একেবারে প্রস্তুতি নিল, হট করে যদি হায়ার নামে কি করছি, আল্লাহ তো দেখতেছে, যে যুবক আল্লাহর ভয় নিয়ে খারাপ কাজ না করে, ওখান থেকে যে যুবক ফিরে আসবে কিয়ামতের মাঠে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার হাসর হবে। অনেক লম্বা আলোচনা কোরআন শরীফে, আপনারা খুবই সতর্ক। তো দর্শন করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। কোন মনোযোগ, এটা একটা কঠিন আলোচনা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তবে নবী আমাদের মতো মানুষ যারা বলছো, এখানে কি আয়াত শেষ হয়েছে? তা আপনি একটা অর্ধেক আয়াতকে আপনি পূর্ণ সেন্টেন্স বানালেন কেন? তো এই ধরনের হলে তো অর্থ বিক্রি যাবে। যেমন লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যেও না। ওয়াজ এর হুজুর বললি মাইবিল লড়বি না দৌড়াইবি, কিন্তু কোরআন শরীফের আয়াত বলো তো লাস্টেরটা পড়েন না, ওয়ান্তুম সুকারা, কি মানে নিশা অবস্থায় তোমরা নামাজের কাছেও। অর্ধেক আয়াতকে কোনোদিন আপনি পূর্ণ সেন্টেন্স বানাতে পারবেন না। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, আমি তোমাদের মতো একজন মানুষ। আমার আলা হযরত তরজমা করছে, আমি জাহিরি সুরতে, আমি জাহিরি ভাবে, জাহিরি সুরতের মধ্যে তোমাদের মতো, মানে মূলত আমি তোমাদের মতো নই। এটার একটা ব্যাখ্যা অনেক অন্য সময় আসবে, আমি দেব। যাহা ইমাম আহমদ রাজা একটা কিতাব লেখা হয়েছে 20 খণ্ড, যাহা ইমাম আহমদ রাজা, এটার মধ্যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের তরজমায় আলাদাতে যে তরজমা করছে, এই তরজমার যে ব্যাখ্যা দিয়েছেন, আসলে এগুলো অনেক ব্রেন লাগবে, অনেক জ্ঞান লাগবে। তা আমিও সেই তরজমার দিকে যাচ্ছি না, আমি যাব অন্য তরজমার দিকে। একটা হলো শেখ মুহাক্কিক দেহলভী লেখছেন যে এই আয়াতটা আয়াতে মুতাশাবিহ। আয়াতে মুতাশাবিহাত মানে কোরআন শরীফে দুই ধরনের আয়াত আছে, আয়াতে মুহকামাত হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের মূল। যে আয়াতের অর্থ স্পষ্ট, যে আয়াতের অর্থ পরিষ্কার বোঝা যায়, এটার আহকাম সাবিত হবে, এটার নাম আয়াতে মুহকামাত। আর আয়াত আছে আয়াতে মুতাশাবিহাত, যে আয়াতের অর্থ অস্পষ্ট, বোঝা যায় না, প্রকাশ্যে যে আয়াতের অর্থ পরিষ্কার বোঝা যায় না, বস এটা আল্লাহর কোরআন হিসাবে আমরা বিশ্বাস করব। অর্থ এটা আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। আপনার কি বুঝতে আসতেছে? কিন্তু আমি বলবো এটা আরেকটা ব্যাখ্যা, তা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটা যদি আয়াতে মুতাশাবিহাত নাও হয়, মুহকামাত হয়, আমি বলবো এটা হলো সমাজ বিজ্ঞানের মূল থিওরি। কোরআন শরীফ এটা তেমনি আসে নাই, এটা একটা বিজ্ঞান, আমি আগে বলছিলাম, এটা সমাজ বিজ্ঞানের মূল থিওরি। আমার রাসূল মক্কার জমিনে এসে, একটু ব্রেন আপনার যারা স্কুল কলেজের ছাত্র খুব মনোযোগ, আমার নবী মক্কার জমিনে এসে দেখতেছেন মানুষ আছে, মানবতা বলতে একটু আমার দিকে তাকান, মানুষ কিন্তু মানবতা নাই।
সাদা কালার পার্থক্য ওরা ভালো বেগুন সাদা কালো, সাদা এবং কালোর পার্থক্য। আজকে গোটা পৃথিবীতে আমেরিকার নেতৃত্ব দিচ্ছে, যে আমেরিকা নিজেকে সভ্য জাতি দাবি করে, কিন্তু সে আমেরিকায় এখনো শ্বেতাঙ্গে এবং কৃষ্ণাঙ্গের লড়াই। সাদা কালার পার্থক্য, বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা। ঠিকই মক্কার জমিনে আমার নবী এসে দেখলেন একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, কালো মানুষের কোনো অধিকার ছিল না। কালো মানুষ মনে হয় এটা সাদা মানুষের একেবারে কৃতদাসের মতো নাম, কালো মানুষের কোনো দাম ছিল না। সাদা কালার পার্থক্য মক্কার জমিনে। আর ইহুদিদের স্বভাব দেখা গেল, তাদের মধ্যে বড় পয়সাওয়ালা অপরাধ করলে সামান্য শাস্তি দেওয়া হয়, গরিব মানুষ অপরাধ করলে 16 আনায় 32 আনা বিচার করা হয়। একদিক দিয়ে আইনের বৈষম্যতা, অপর দিক দিয়ে বর্ণের বৈষম্যতা। আমার নবী এসে দেখলেন, আপনার কোন মনোযোগ। তাছাড়া এই যে মানুষের মধ্যে যে আমার নবী এসে দেখলেন যে সাদা মানুষরা বেশি হিংসা করে, কালা মানুষেরও বেশি ছিল না। মানুষ যদি কালা হয় তাকে মানুষ বেশি কি করে, করা গরমই হয় না। খবরদার, হিংসা করে, হিংসা। আমরা তো সবাই বলি মানুষের মধ্যে হিংসা আসে করতে, অহংকার, হিংসা, এগুলো অহংকার। মানুষের মধ্যে যে অহংকার আসছে, আমাদের ছেলেরাও তো দাঁড়িয়ে বলে অহংকারে পতনের মূল। অহংকারে সাবধান, সতর্ক। আল্লাহর নাম মুতাকাব্বির। অহংকার একমাত্র আল্লাহর জিনিস। আমাদেরকে অহংকার করা আমাদের মধ্যে কি আছে? আমার নবী এসে দেখলেন যে মক্কার মানুষের মধ্যে যে অহংকার, সাদা মানুষের ভিতর যে অহংকার, তা আমার নবী এসে দেখলেন যে গবেষণাতে আমার নবী জানেন যে অহংকার মানুষের মধ্যে আসে কোত্থেকে। আপনারা যারা শিক্ষিত মানুষ, খুব মনোযোগ, মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হয় কোত্থেকে জানেন? 5টা বিষয়। আমি যে বিজ্ঞান পড়াচ্ছি হয়তো আপনার বিজ্ঞানে নাও পেতে পারেন। মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হওয়ার মূল কারণ কয়টি? 1 নম্বর, শরীরের রং যদি সুন্দর হয়, ফর্সা হয়, তার মধ্যে অহংকার সৃষ্টি হয়, কালো মানুষকে ঘৃণা করে। কি আমার কথাটা ঠিক আছে? 2 নম্বর, মানুষ যদি পয়সাওয়ালা হয়, মানুষ যদি কি হয়, পয়সাওয়ালা হয়, তার মধ্যে অহংকার সৃষ্টি হয়ে যায়, গরিব মানুষকে ঘৃণা করে। মানুষ যদি বংশগত উচ্চ বংশের হয়, মানুষ যদি উচ্চ বংশের হয়, তার মধ্যে একটা ঘৃণা সৃষ্টি হয়, অন্য বংশের মানুষকে ঘৃণা করে। কয়টা হলো? 3। 4 নম্বর, কোন মানুষ যদি লেখাপড়া বেশি করে, তার মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়। যারা লেখাপড়া করে না তাদেরকে ঘৃণা, লেখাপড়া করে নাই কিংবা কম লেখাপড়া করেছে তাদেরকে ঘৃণা করে। কয়টা হলো? 4। 5 নম্বর, কোন মানুষ যদি পৃথিবীর উচ্চ পর্যায়ের কোন একটা ইউনিভার্সিটি থেকে যদি 2-1টা ডিগ্রি নিতে পারে, তাহলে তার অহংকারের কথাই নেই। আপনারা কি আমার দিকে আছেন? মোটেও নেই। আপনি আছেন, আমি মুখে বললে হবে না, আমার কলমে বলবো। আমার ভাইয়েরা, মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হওয়ার মূল কারণ দেখতে পাচ্ছি এই 5টা। বংশ, উচ্চ বংশ হওয়া, বংশ যদি উচ্চ হয় তার মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়। আমাদের দেশেও আছে তো, বলে তারা নির্গ বংশ মানুষ, হিন্দু প্রথা, কোন প্রথা? মানুষ কিচ্ছু নেই, এগুলো হিন্দু প্রথা, মনশাস্ত্র
আপনারা তো দেখেন নাই, মনো আইন করছে, হিন্দুদেরকে 4 ভাগে ভাগ করছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র। এই যে বর্ণের বৈষম্য, এগুলো হিন্দু প্রথা। এগুলো একসময় মক্কার জমিনে ছিল, এখন তো এগুলো অনেক মানুষ এখনো দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বংশ যদি উচ্চ হয়, তার মধ্যে একটা অহংকার আসে, অন্য বংশের মানুষকে কি করে। দ্বিতীয় নম্বর, রং যদি ফর্সা হয়, রং যদি, তাহলে তো অহংকার তার কথাই নাই, কালো মানুষকে কি করে। আর শ্রীলঙ্কা ভাষা বুঝো না, আর মুরব্বীরা তো নিজেরই হয়তো অতি সুন্দরী নেক নাই। নাউজুবিল্লাহ বলো। এই বিশ্বের শব্দ আমি কিন্তু বলি না, বোঝানোর জন্য বলি। আমি কি স্বামী এটাকে নেবো বিভিন্ন মন্তব্য। সবাই সতর্ক। আমি সবাই মেয়েদেরকে বলবো, আল্লাহওয়ালা মানুষকে লাল লাল সামরা লাল হলে তো হবে না। আল্লাহওয়ালা মানুষকে, মুত্তাকি মানুষকে, আল্লাহওয়ালা মানুষকে স্বামী নেওয়ার চেষ্টা করবেন। তো আমি বুঝে যাচ্ছি, রং যদি ফর্সা হয়, তার মধ্যে অহংকার আসে, কালো মানুষকে ঘৃণা করে। তৃতীয় নম্বর, দ্বন্দ্ব হলো যদি বেশি হয়, তার মধ্যে অহংকার আসে, গরিব মানুষকে ঘৃণা করে। চতুর্থ নম্বর, লেখাপড়া যদি বেশি হয়, যারা লেখাপড়া কম করছে কিংবা করে নাই তাদেরকে ঘৃণা করে। পঞ্চম নম্বর, পৃথিবীর কোনো বড় নামি দামি ইউনিভার্সিটি থেকে যদি কোনো একটা উচ্চ পর্যায়ে ডিগ্রি নিতে পারে, তাহলে তার অহংকারের কোনো কথাই নেই। এই 5টা জিনিস হলো মানুষের মধ্যে অহংকার সৃষ্টির মূল কারণ। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? এবার আসুন, আমার দয়াল নবী, আমার নবী বংশগত কেমন? আরে আমি না, বুখারী শরীফের হাদিস, সেদিন আবু সুফিয়ান বাদশা নজ্জাশীর সামনে দাঁড়িয়ে বাদশা নজ্জাশী প্রশ্ন করেছিল, এ আবু সুফিয়ান, মক্কার জমিনে যিনি নবী দাবি করছেন, উনি বংশগত কেমন? প্রথম প্রশ্ন, উনি বংশগত কেমন? আবু সুফিয়ান বলে, আমি মনে মনে মিথ্যা বলতে চেয়েছিলাম, আমি মিথ্যা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার পিছনে তো লোক আছে বলে দিবে। আমি সত্য বলে দিলাম, কি হুয়া ফিনা যু নাসাবিন, হে বাদশা নজ্জাশী, মুহাম্মদ ইনি আমাদের মধ্যে সর্বোচ্চ বংশের মানুষ। আপনাদের খেয়াল আছে নাকি? আসলে আমি কিছু কঠিন আলোচনা করছি, এই জন্য কষ্ট হচ্ছে আপনাদের। বলতে চেয়েছিলাম, আমার নবী বংশের দিক দিয়ে সর্বোচ্চ, বুঝে এসে গেছে তো। দ্বিতীয় নম্বর, আমার নবী শরীরের রং কেমন? সুন্দর না ভাই? ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दून वालम को हुई शक्ल प्यारी या रसूल। सुबहानाल्लाह। আমার নবী কেমন সুন্দর, আমরা তো দেখি নাই। আল্লাহ আমাদেরকে স্বপ্ন যুগে হলে দেখা দেখতে ইচ্ছা হয় না? মদিনা মানুষ যারা নবীকে দেখছিল কি বলছিল? ফালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ। সেদিন মদিনাবাসী আমার নবীকে দেখে বলছিল, আজকে আমাদের উপর সানিয়াতুল ওয়াদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। বলতে চেয়েছিলাম, আমার নবীর রং এমন সুন্দর, এমন ফর্সা, সারা কায়নাত পাগল দিবানা। তৃতীয় নম্বর,
আমার নবী কি গরিব ছিল? কথা বলছেন না কেন? আমার নবী মিসকিন? আরে আমার নবী বাদশার বাদশা। নজরুল কি বলছেন? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশা। আমার নবী বাদশার বাদশা। কি ব্যাংকের মধ্যে অনেক টাকা জমা নাকি? কথা বলছেন না কেন? আমার নবী কি কোনো ব্যাংকের টাকা? আমার নবীর জীবনে নবীর জন্য যা আছে সবগুলো বাইতুল মালে জমা হয়ে যেত, ইসলামী ট্রেজারিতে থাকতো। আমার নবীর কদরের জীবনে কোনোদিন একটি দিরহাম গ্রহণ করে না। আমি এই বিষয়ে অন্য সময় আসবো, আমি বলবো, দেখি কতটুকু মানুষ বুঝে। আরে আমার নবী যদি এশা নামাজের পরে বেলালকে জিজ্ঞাসা করতো, বেলাল বাইতুল মালের কি খবর? যদি বলতো যা আসছে সব বন্টন করে দিয়েছি, আমার নবী আলহামদুলিল্লাহ বলতেন। যদি বলতেন যে এক দিরহাম জমা হয়ে গেছে, আমার নবী মসজিদে নবী ফেলে স্ত্রীর রুমে যায় নাই, কেন এক দিরহাম বাইতুল মালে জমা থাকবে? এগুলো বিন ইতিহাস পাগল হয়ে যাবে, হায়রান হয়ে যাবেন। সারা পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক ছবি হায়রান আমার নবীর আদর্শের সামনে। আমার নবী কি বাদশা? কথা বলছেন না কেন? আমার নবী বাদশার বাদশা। চতুর্থ নম্বর, আমার নবীর লেখাপড়া কেন? তারা বাজে গিয়ে বলে আমার নবী তো কি নিরক্ষর? আচ্ছা, আমাদের দেশে ইসলামী নামে অনেক হুজুর আছে, আমার নবীকে নিরক্ষর বলে। নবী উম্মি মানি নিরক্ষর? নবী উম্মি মানি নিরক্ষর মানুষদের কাছে প্রেরিত রাসূল। নিরক্ষর মানুষদের কাছে প্রেরিত রাসূল। এই জন্য আমি এখন থেকে 26 বছর আগে একটা কিতাব লিখেছিলাম, নাম দিয়েছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন? প্রশ্নবোধক। এই বই অনেক সাপ্লাই হয়ে গিয়েছিল, পরে আর এগুলো আর কে করি নাই। ইনশাআল্লাহ আমি তো দেখি এটা আবার বের করতে হবে। আমার নবী নিরক্ষর, আমার আশ্চর্য লাগে। ও সমস্যা কি জানেন? আমার নবী তো কোন স্কুলে লেখাপড়া করে নাই, কোন স্যারের কাছে মাস্টারের কাছে গিয়ে লেখাপড়া। আরে নবী কারো কাছে গিয়ে লেখাপড়া শিক্ষার প্রয়োজনই তো নেই, কারণ নবী তো দুনিয়াতে আসতেই শিক্ষক হয়ে আসছেন। আমার নবী লেখাপড়া কতটুকু? আমার নবী নিজে বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যে নবী সারা পৃথিবীর শিক্ষক, তিনি আমার নিরক্ষর? ব্রেন কি আছে? আল্লাহ দোয়া করে আল্লাহ হেদায়েত নসিব করুন। তাহলে আমার নবী জ্ঞান না জ্ঞানের শহর, আমার নবী বিজ্ঞানের ঘর, আমার নবী সারা পৃথিবীর শিক্ষক। পঞ্চম নম্বর, আমার নবীর কাছে কোন ইউনিভার্সিটির কোন ডিগ্রি, মানুষের বানানো ইউনিভার্সিটির ডিগ্রি আমার নবীর কাছে নাই, প্রয়োজন নাই। আমার নবীর কাছে মহান রব্বুল আলামিনের ইউনিভার্সিটির ডিগ্রি। আমার নবীর রহমতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী খাতামুন নবীন। আল্লাহ আমার নবীকে এমন ডিগ্রি দান করেছেন, পৃথিবী যত বড় হাইফাই জ্ঞানী গুণী হোক, আমার নবীর একটা ডিগ্রির পাশেও যেতে পারবে না। দুনিয়ার কোন
আমার নবীর কাছে কোনো ডিগ্রি নাই। আমার নবীর ডিগ্রি হলো, আমার নবীর ডিগ্রির সার্টিফিকেট হলো 30 পারা কোরআন। সে দেখতেছে আরে 30 পারা কোরআন হলো আমার দয়াল নবীর ডিগ্রি। একটা ডিগ্রির পাশে যেতে পারবে? আমার ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ কতগুলো ডিগ্রি দিয়েছেন। আপনাকে কোরআন পড়তে হবে 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ আমার নবীকে উচ্চ ডিগ্রি দিয়ে শেষ করেন নাই। আল্লাহ একদিন রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত, এ জিবরিল জান্নাতে যাও, জান্নাত থেকে বোরাক নিয়ে আমার নবীর কাছে যাও, আমার নবীকে মেরাজে নিয়ে আসো। আমার নবীকে মসজিদে হারাম থেকে বায়তুল মাকদাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, ওখানে জিবরিলের যাত্রা শেষ, মিকরাজ নামের যাত্রা শেষ, ইসরাফিলের নামের যাত্রা শেষ, বোরাকের যাত্রা শেষ। ওখানে আসছে রফরফ, ওখানে আসছে কি? আল্লাহ আর একটা বাহন পাঠিয়েছেন। এতগুলো সম্মান দিয়ে আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। মেরাজের মধ্যে 1 নম্বর, আল্লাহ নবীকে দিদার দান করলেন। আল্লাহ নবীকে দেখা দিয়েছেন। আমাদের নবী কুফারের চোখে আল্লাহকে দেখছেন। এবং কিছু কিছু নামদারি মুফাসসির তাফসীর জীবনে দেখে অনেক, সে বলতেছে নবী কোনদিন সামরার চোখে আল্লাহকে দেখে নাই। এত বড় আমার আশ্চর্য লাগে যে তিরমিজি শরীফ পড়লেও তো হতো, বুখারী শরীফ পড়লেও তো হতো, তিরমিজি পড়লেও তো হতো। এগুলো বাইরের মৌলবী, যাদের কাছে কোরআন সুন্নাহর কোনো আইডিয়াই নেই। মা জাগাল বসর ওয়ালা তাগা, আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন। আমার নবী কপালের চোখে আল্লাহকে দেখছেন। নবীর চোখের দৃষ্টি কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হয় নাই। তবে মা আয়েশা সিদ্দিকা যে আয়াত থেকে বলছেন লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখবে না, এখানে এদারাক মানে ইহাতা, এটা মা আয়েশা সিদ্দিকার ইজতিহাদ, এটা নবীর কাছে জিজ্ঞাসা করে বলেন নাই, এটা কোরআন শরীফ থেকে ইজতিহাদ করেছেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যিনি রাইসুল মুফাসসিরিন, উনি বলছেন আমার নবী আল্লাহকে কুফালের চোখে দেখছেন। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, মা আয়েশা সিদ্দিকার হাদিসের মধ্যে ইখতিলাফ হলে তরজি কোনটা হবে ওই ব্রেনটেদের কাছে, বালকদের কাছে লেখাপড়া করতে হবে। আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, তবে আমার নবী আল্লাহকে সীমাবদ্ধ করতে পারেন। আল্লাহ আচ্ছা যাই হোক, এগুলো অন্য সময় আসলে ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে দেখা দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন, সূরা বাকারার আয়াতগুলো দিয়ে অনেক নিয়ামতের ভান্ডার দিলেন। আমার নবী আসতেছেন, 6ষ্ঠ আসমানে এসে মুসা আলাইহিস সালাম বলছেন, আমার নবী বারবার গিয়ে নামাজ কমায় আনলেন। তা আমার উদ্দেশ্য বক্তব্য এটা না, আমার নবী বংশের দিক দিয়ে সর্বোচ্চ। এবার আমি আমার মূল বক্তব্যে এসে গেছি। আমার নবী বংশের দিক দিয়ে সর্বোচ্চ, আমার নবীর রঙের দিক দিয়ে, সুন্দর দিক দিয়ে সর্বোচ্চ, আমার নবী বাদশার বাদশা, আমার নবী জ্ঞানের শহর সাগর। 5ম নম্বর, আল্লাহ আমার নবীকে অনেক ডিগ্রি দিয়েছেন। আমার নবীর ডিগ্রির সার্টিফিকেট হলো 30 পারা কোরআন মাজিদ। এরপরেও আল্লাহ নবীকে শেষ করেন নাই। আল্লাহ জিবরিল পাঠিয়ে, বুরাক পাঠিয়ে মেরাজে নিয়ে গেলেন। অনেক নিয়ামতের ভান্ডার নবীকে দিলেন। আমার নবী এতগুলো নিয়ামত নিয়ে আস্তে 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 সাধারণ পাবলিকের কাতারে এসে ঘোষণা দিলেন, ইন্নামা আনা
বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এটাই হলো আমার নবীর অসাধারণতার প্রমাণ। এটা হলো আমার নবীর অসাধারণতার প্রমাণ। এটা কি জন্য বললেন আমি তোমাদের মতো একটা মানুষ? এটা হলো সমাজ বিজ্ঞানের মূল থিওরি। আমার নবী এটা বলে মানুষের অন্তরে অহংকার, ফাহার, বংশ নিয়ে, রং নিয়ে, দৌলত নিয়ে, জ্ঞান নিয়ে, ডিগ্রি নিয়ে মানুষ যেগুলো অহংকার করত, আমার নবী বললেন আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে তো ওহী আসে না। এই কথা বলে আমার নবী অহংকারের মধ্যে মাচিস মেরে দিলেন, আগুন লাগিয়ে দিলেন। মাচিস মেরে আগুন লাগিয়ে মানুষের অন্তর থেকে অহংকার বের করে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটাই হলো সমাজ বিজ্ঞানের মূল থিওরি। যারা সমাজপতি, সমাজ বিজ্ঞান করে, রাষ্ট্রবিজ্ঞান করেন, তোমার ভিতরে অহংকার, তোমার জন্য সমাজ আসে না, তোমার জন্য সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান তোমার জন্য আসে না। তো সবগুলো মিলিয়ে আমাদের নবী সহ সমস্ত আম্বিকরাম মানব জাতি থেকে আসছেন। তবে অতুলনীয়, অদ্বিতীয়, অতুলনীয় মানুষ, যে মানুষকে আল্লাহ ডাইরেক্ট আদম আলাইহিস সালামের বংশ দিয়ে আসছেন। তো উনি তো, ওনাকে তো আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। নবী কিভাবে নূর হয়ে গেল? বিভিন্ন মন্ত্রে বাসবে না। আমি আপনাকে বিজ্ঞান দিয়ে বুঝাবো। সেটা হলো কি, আপনি যারা প্রাণী বিজ্ঞান পড়েন, আপনারা যারা প্রাণী বিজ্ঞান পড়েন, প্রাণী বিজ্ঞানের তালিকায় একটা নাম পাবেন কারেন্ট ফিশ। বুঝলেন না? মাঝে মানুষ এখানে কথা বলছেন, এখানে একটা মাছের নাম পাবেন কারেন্ট ফিশ। কারেন্ট মানে বিদ্যুৎ মাছ। তো মাছ বিদ্যুৎ হয় কিভাবে? নবী নূরের মানুষ বললেন নূর হোক কিভাবে? তুমি যে প্রশ্ন করছো, তুমি বিজ্ঞান জানো? কারেন্ট ফিশ, বিদ্যুৎ মাছ কেন বলা হয়? আমি বিজ্ঞান পড়ে দেখলাম যে এই মাছের একটা বিশেষত্ব, এই মাছের যখন কিডা রাখে তার ভিতরে অটোমেটিক একটা মেশিন আছে। ও মেশিনটা যখন চালু হয়ে যায়, মাছের মাথা থেকে লেজ পর্যন্ত আগাগোড়া কি হয়ে যায়? কারেন্টে পরিণত। তখন সে মাছের জাকের মধ্যে দৌড় দেয়, তখন তার ডানে বামে মাছ যেগুলো লাগে, ওই কারেন্টে ধরলে মানুষ এভাবে নড়াচড়া করতে পারে না। এই মাছগুলো এভাবে নড়াচড়া করতে পারে না। এই সিস্টেমে মাছ ধরে সমুদ্রের কাছে গিয়ে এই মাছগুলো খায়, তার জীবন বাঁচা। এই জন্য মাছের নাম কারেন্ট ফিশ, বিদ্যুৎ মাছ। কি বুঝাতে পারলাম আপনাদেরকে? আপনারা বলুন, মাছ যদি কারেন্ট ফিশ হয়, বিদ্যুৎ মাছ হয়, তো আমার দয়াল নবী আদম আলাইহিস সালামের বংশ দিয়ে আসছেন, নূরের মানুষ বললে তোমার সমস্যা ছিল। এবার নূরের দলিল তালাশ করলে বলতে বলতে আমি কোথাও বললেও এগুলো শেষ হবে না। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন সমস্ত বিক্রম কোন জাতি থেকে? মানব জাতি থেকে। আমাদের নবী মানুষ, আমাদের নবী মানব, অতুলনীয় মানব, অদ্বিতীয় মানব, পরিপূর্ণ মানব, ইনসানে কামেল। এই আকীদা আমাদের পর রাখা দরকার আছে কিনা? তাই বলে আমার মতো মানুষ, তোমার মতো মানুষ, এগুলো বলা যাবে, এগুলো চরম দেওয়া যাবে। তোমার মতো মানব, তুমি কি মানুষ? তোমার মধ্যে মানবতা কি আছে? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আসলে একটা এমন একটা জিনিস, যে বক্তব্যটা আমি কলেজ মাঠে দেওয়া উচিত ছিল, এগুলো আপনাদের মাঠে দিতে হলো এই বিষয়ের আলোকে। জানি না কে কতটুকু বুঝছেন, আশা করি সবার বুঝে আসবে। আল্লাহ সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এগুলো নিয়ে ঝগড়া বিবাদ করবেন না। আর আমি তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের যিনি চেয়ারম্যান আল্লামা আব্দুল করিম সিরাজ নগরী মুদ্দাজিমুল আলী, উনি যখন এই বক্তব্য দিয়েছিলেন সিলেটের জমিনে হবিগঞ্জে, ওনার বিরুদ্ধে অনেক, আমি সেখানে গিয়ে এমন বক্তব্য দিয়েছিলাম
লাস্ট পর্যায়ে একটা বক্তব্য দিয়েছিলেন, নবী যদি মানব না হয়, আমি যে মানুষ, এটার কি দাম আছে, কি মূল্য আছে? কথা বুঝতেছেন না? কথা আমার কোন দাম আছে নাকি? আল্লাহ পাক সত্যিকার এমনি মানুষ না, আকৃতিটা মানুষ না, সত্যিকারের মানুষ সবার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক।